আইসক্রিম খেতে কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি পছন্দ করি। তো এরকম আইসক্রিম দেখলে তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে, অসম্ভব সুন্দর হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা তো এইরকম কালারফুল আইসক্রিম খেতে বেশি পছন্দ করে। একটুখানি কেটেও দেখাবো বন্ধুরা, কত সুন্দরভাবে জমে গেছে দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই বাটি আইসক্রিম গুলো। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো বাটি আইসক্রিম। আর এই গরমে তো আইসক্রিম খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করে। আর এই বাটি আইসক্রিমটা তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় খাওয়া যায়। আর বন্ধুরা এখন তো মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে সে যখনই হোক কিন্তু এই বাটি আইসক্রিমটাই দেয়। আর এই বাটি আইসক্রিমটা খেতে তো অনেকে কিন্তু খুব বেশি পছন্দ করে। তো বন্ধুরা আজকের আমি কোনো রকম ক্রিম ছাড়া আর ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে তো একদম দোকানের মতো বাটি আইসক্রিম তৈরি করব। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আইসক্রিম তৈরির জন্য আমি তো প্রথমে উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেবো। তো আবার সব দুধটা দেবো না, অল্প একটু দুধ কিন্তু আমি বাটির মধ্যে রেখে দিয়েছি, তো এটা আমার পরে লাগবে। আর এখানে দেখুন লিকুইড দুধটা একটু গরম হয়ে গিয়েছে আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। তো বন্ধুরা আইসক্রিমে তো দুধটা যত বেশি দেবে আর আইসক্রিমটা তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো আমি এখানে গরুর দুধ দিয়ে তো আইসক্রিমটা বানাচ্ছি। তো আমাদের হাতের কাছে প্যাকেটের লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ যে কোনো দুধ দিয়ে কিন্তু আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর গুঁড়ো দুধ হলে তো জলে গুলে নিয়ে এরকম ব্যবহার করবেন। আর আমি এখন লিকুইড দুধের সাথে আর গুঁড়ো দুধটা খুব সুন্দর করে গুলে নিয়েছি আর এখন একটু ফুটিয়ে নেব। তো দুধটাকে ফুটিয়ে তো একটু ঘন করে নিতে হবে। আর এবার এখানে যে দুধটা আমি আগে থেকে একটু তুলে রেখেছিলাম আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো ময়দা। তো যেহেতু আজকে আমি কোনো রকম মানে ক্রিম ছাড়াই আইসক্রিমটা বানাচ্ছি সেই জন্য একটু ময়দা দিতে হবে। তো এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দেবো। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর এখন আমি ময়দাটা দুধের সাথে একটু ভালো করে গুলে নেব। তো বন্ধুরা আপনারা ভাবছেন যে ময়দা দিয়ে আইসক্রিমটা খেতে কেমন হবে। তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু তো মানে অপূর্ব অসাধারণ হবে, যে দোকানের আইসক্রিমেতে কোনো অংশ কম হবে না। তো দেখুন ময়দাটা দুধের সাথে কিন্তু খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন। তো এবার একটু কিন্তু ঘন করে নিতে হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, কম বেশি করে। আর চিনি দিলে কিন্তু দুধটা দেখবেন একটু জল হয়ে যাবে, তো সেই জন্য চিনিটা দিয়েও কিন্তু আমি আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারা মোটামুটি যে বাটিতে করে আইসক্রিমটা জমাবেন তো সেই বাটি ভেবে দুধ নিয়ে নেবেন, তাতে করে কিন্তু আইসক্রিমটা বানাতে আপনাদের সুবিধা হবে। তো আপনারা 4 বাটি কি 5 বাটি মানে এইভাবে আইসক্রিমটা বানাবেন সেই মাপে কিন্তু দুধটাও নিয়ে নেবেন। তো এখানে আমি 500 দুধ নিয়েছি, তো মোটামুটি এখানে আমার 5টা থেকে 6টা বাটি আইসক্রিম হবে। আর চিনিটাও কিন্তু দুধের সাথে খুব ভালো মতো গুলে গেছে। আর এবার আমি ময়দা মিশানো দুধটা দিয়ে দেব। তো ময়দা মিশানো দুধটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। তো ময়দা মিশানো দুধ দিয়ে তো 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন এরকম কিন্তু ঘন হয়ে আসবে। আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এখন কিন্তু এই মিশ্রণটা আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব। তো দেখুন মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু একটু এরকম মানে দানা দানা ওর গোটা গোটা একটু রয়ে গিয়েছে, তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে একটুখানি আমি ঘুরিয়ে নেব, নিলে তো এটা কিন্তু একদম স্মুথ ভাবে তৈরি হবে। তবে এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সিতে দিতে হবে।
আর এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা। তো আইসক্রিমটা আমি একটু ভ্যানিলা ফ্লেভার তৈরি করার জন্য এখানে 2 ফোঁটার মতো ভ্যানিলা দিয়ে দেবো। তো আপনারা যদি এই ভ্যানিলাটা অপছন্দ করেন তো নাও দিতে পারেন। তো দেখুন আমি এরকম অল্প একটু ভ্যানিলা দিয়ে দিলাম। আর এবার এটাকে মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়ে আসবো। তো মিশ্রণটা আমি একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এবার এখানে আমি 2টো বাটি নিয়েছি, আর এই মিশ্রণটা আমি 2টো বাটি করে নিয়ে নেব। তো 2টো বাটিতে আমি সমান সমান করে নিয়ে নিচ্ছি। তো আজকে আমি আইসক্রিমটা কিন্তু 2 রকম কালার বানাবো। তো সেই জন্য এখানে আমি একটু রেড ফুড কালার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা ফুড কালার মানে খাওয়া খুব একটা ভালো নয়, তো আপনারা যদি ফুড কালারটা অপছন্দ করেন তো নাও দিতে পারেন। আর আমি একটা বাটিতে 2 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ফুড কালারটা দিয়ে আর এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি এটা একটু এটাকে আমি একটু মানে গোলাপি কালার তৈরি করে নিচ্ছি। রেড ফুড কালার দিয়ে তো এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর গুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা গোলাপি কালার চলে এসছে। বাটি আইসক্রিমের জন্য এখানে আমি দইয়ের যে প্লাস্টিকের বাটি হয় তো সেই বাটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে এরকম বাটি না থাকলে তো আপনারা বাড়িতে যে কোনো স্টিলের কিংবা প্লাস্টিকের বাটিতে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি মিশ্রণটা এই বাটিতে দিয়ে দেব। তো দেখুন গোলাপি মিশ্রণটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি সাদা মিশ্রণটা এর উপরে দিয়ে দেব। আর এর উপরে আবার আমি একটু এই গোলাপি মিশ্রণটা দিয়ে দেব। এর উপরে আবার সাদা মিশ্রণটা দিয়ে দিচ্ছি, কিন্তু একদম এরকম মাছ বরাবর করে দিতে হবে, এতে করে তো আইসক্রিমটা বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগবে। আর এর উপরে আবার আমি একটুখানি গোলাপি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আরেকটা বাটিতে একইভাবে আমি একটু গোলাপি মিশ্রণটা আগে দিয়ে দেব। দিয়ে দেব সাদা মিশ্রণটা। আবার এর উপর আমি গোলাপি মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আবার সাদা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আবার আমি গোলাপি মিশ্রণটা উপরে দিয়ে দেব। আর এইবার আমি সবকটা বাটিতে একটু সুন্দর করে ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু 500 দুধে মোটামুটি 4 বাটি আইসক্রিম তৈরি হয়েছে। আর এবার এটাকে আমি এখন ডিপ ফ্রিজে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো। আর তারপরে তো আপনাদের দেখাবো আজকের এই বাটি আইসক্রিম গুলো কেমন হয়েছে। তো বন্ধুরা তবে কিন্তু এরকম খুলে রাখবো না, এর উপরে একটা ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে তো ওই ডিপ ফ্রিজের বরফ কিন্তু এর উপর জমে যাবে। তো সেই জন্য অবশ্যই একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর 7-8 ঘন্টা পরে আপনাদের দেখাবো আজকের এই আইসক্রিমটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই বাটি আইসক্রিমগুলো তো আমি 7 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তো 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে আইসক্রিমটা। তো দেখে বুঝতে পারছেন কত অসাধারণ হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাটি আইসক্রিমগুলো, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এরকম আইসক্রিম দেখলে তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে, অসম্ভব সুন্দর হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা তো এইরকম কালারফুল আইসক্রিম খেতে বেশি পছন্দ করে। আর এমনি বাচ্চারা আইসক্রিম খেতে পছন্দ করে, আর তার মধ্যে যদি হয় এরকম কালারফুল বাটি আইসক্রিম তো আর কোনো কথাই নেই। আর এবারে তো আইসক্রিমটা আপনাদেরকে একটুখানি কেটেও দেখাবো বন্ধুরা, কত সুন্দরভাবে জমে গেছে দেখুন।
কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই বাটি আইসক্রিম গুলো। অসাধারণ সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। মানে দোকান থেকে যে আইসক্রিম আমরা কিনে খাই তো ঠিক সেই রকমের টেস্ট হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এই আমার মতো করে মানে একেবারে কম খরচে আর এইরকম আইসক্রিম বানিয়ে রেখে দেবেন, দেখবেন বাচ্চা একটা ভীষণভাবে পছন্দ করবে। আর এই আইসক্রিম গুলো খেতে তো বন্ধু দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশ কম নয়, অসম্ভব টেস্ট হয়েছে। আর আপনারা যদি এইভাবে বাড়িতে আইসক্রিম বানান তো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।